বেটার মর্নিং টু এভরিওয়ান। সো আজকে আমি এসেছি ডব্লিউজেই পিওয়াইকিউস নিয়ে, যেটার যে টপিকটা যেটা বেসিক ম্যাথস অ্যান্ড লগারিদম যেটা করিয়েছিলাম, তো লগারিদমের উপর প্রচুর কোশ্চেন এসেছে ডব্লিউজেই প্রিভিয়াস ইয়ার্সে। তো প্রিভিয়াস ইয়ার্সে করা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা তো অনেকটা ইম্পর্টেন্ট, কারণ ওইখান থেকে আমরা বুঝতে পারছি যে কেমন কেমন কোশ্চেন পড়ছে। অলরেডি তোমাদের যে সমস্ত কনসেপ্টস আমি তোমাদের শিখিয়েছি সেইগুলোর উপরেই বেস করে কোশ্চেন আছে। তো লেটস সলভ ওয়ান বাই ওয়ান। তো দেখো, প্রথম কোশ্চেন বলেছে, এটা তোমাদের অনেক সহজও লাগবে এই কোশ্চেনটা, কারণ ডব্লিউবিজি 2008-এ এসেছিল, আর হচ্ছে মানে ভ্যালিড কোশ্চেন একটা, যে দেওয়া আছে লগ বেসে আছে কি 5 আছে, আবার লগ বেসে কি আছে 5 আছে, লগ এক্স টু দি বেস 2 আছে। তো প্রথমে আমি এই যে এই নাম্বারটাকে যদি সাপোজ y ধরে নিই, তাহলে কি পাচ্ছি আমি? লগ y টু দি বেস 5 পাচ্ছি ইজ ইকুয়াল টু 0। আমি তোমাদের আগেই শিখিয়েছি লগ b টু দি বেস a যদি c হয়, তাহলে a টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু b, তাহলে y ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো y এর মান কি ধরেছিলাম? লগ বেসে 5 আছে, লগ বেসে 2 আছে, x আছে, ইজ ইকুয়াল টু 1। তো কারণ ওয়াইটা এটা ধরেছিলাম। ঠিক একইভাবে এখন যদি এই পার্টটাকে যদি জেড ধরে নিই, এই পার্টটাকে যদি আমি জেড ধরে নিই, তাহলে লগ জেড টু দি বেস 5 ইজ ইকুয়াল টু 1। তার মানে জেড ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1 মানে 5। ঠিক আছে, আর জেড এর মানটা কি ধরেছিলাম? লগ এক্স টু দি বেস 2 ইজ ইকুয়াল টু 5। তার মানে আবার আমি বলতে পারছি যে এক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 মিন্স 32। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? অপশন এ, 32। যারা যারা কোশ্চেনটা আমার করার আগে পজ করে একবার ট্রাই করবে, যদি হচ্ছে তো ভাববে যে তোমরা রাইট ট্র্যাকে আছো, আর যদি না হচ্ছে তার মানে তোমাদের লেকচারটা আরেকবার দেখতে হবে, কিংবা তোমাদের নোটসটা ফলো করতে হবে। তো নেক্সট কোশ্চেন যেটা আছে ডব্লিউবিজিই 2009 এর কোশ্চেন, যেখানে বলেছে 1 বাই লগ 12 টু দি বেস 3 প্লাস 1 বাই লগ 12 টু দি বেস 4। তো এটা এখন নিউমারেটরে আছে, এটা এখন ডিনোমিনেটরে আছে, মানে হরে আছে। তো এটা যদি নিউমারেটরে নিয়ে যাও মানে তোমার নাম্বার আর বেসটা কি হয়ে যায়? চেঞ্জ হয়েছে। তোমার লগ 3 টু দি বেস 12 হয়ে যাবে, আর এখানে এখান থেকে 4টা মুছে হলো 4 টু দি বেস। আরে চমৎকার হ্যাঁ বাবা, লগ 4 টু দি বেস 12। তার মানে এইখান থেকে কি পাচ্ছি? এটা প্লাসে আছে, বেস একই আছে, তাহলে গুণ হয়ে যাবে। 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 12, আর বেসে 12 মানে কি 1 হয়ে যাচ্ছে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডব্লিউবিজি 2009 আবার একটা কোশ্চেন এসেছিল, যেখানে বলছে এক্স ইজ ইকুয়াল টু লগ বিসি টু দি বেস এ। তাহলে আমি বুঝতে পারছি এখানে 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড বেরিয়েছে, তা 1 প্লাস এক্স। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি কি 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ বিসি টু দি বেস এ। ঠিক আছে, তো দেখো আমি এখানে বুঝতে পারছি যে এখানে বেসে এ আছে, যদি এ বেস এ নিয়ে নিই তবুও তো 1 আসছে, তার মানে এখানে আমি লগ এ বেস এ নিয়ে নিলাম। আমি কেন নিলাম? কারণ আমি জানি যে এই দুটো টার্মটাকে মিলিয়ে আমাকে একটা টার্মে আনতে হবে 1 প্লাস এক্স কে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে বেসে এ আছে, তাহলে এইখানেও একটা যদি এই 1 কে যদি আমি এই বেস এর আকারে লিখি, তাহলে আমি দুটোকে গুণ করে দিতে পারবো। লগের ফর্মুলা লগ এম টু দি বেস এ প্লাস লগ এন টু দি বেস এ ইজ ইকুয়াল টু লগ এম এন টু দি বেস এ। তার মানে লগ এ বেস এ লিখলাম প্লাস লগ বিসি টু দি বেস এ লিখলাম, তার মানে আলটিমেটলি কি আসছে? লগ এ বিসি টু দি বেস এ আসছে, হ্যাঁ কি না? তো লগ এবিসি টু দি বেস এ। ঠিক একইভাবে y ইকুয়াল টু কি বলেছে? লগ সি এ টু দি বেস বি আছে, তার মানে 1 এর জায়গায় আমি লগ বি বেস বি নেবো। তার মানে ডিরেক্টলি এটাও আমি ঠিক এরকম ফরম্যাটে কি লিখবো? লগ এ বি সি টু দি বেস বি, আর 1 প্লাস জেড এর মান কি হয়ে যাবে? লগ এ বি সি টু দি বেস সি। ঠিক একই প্যাটার্নেই সব কিছু চলছে। তো ম্যাথস এবং লজিক্যাল, এই জন্য তো সবকিছু প্যাটার্নে চলেই বলে তো ম্যাথসে কোনো কনসেপ্টের হেরফের হয় না, হ্যাঁ কি নয়? তো দেখো, তাহলে আমাদের কি চেয়েছিল? 1 বাই 1 প্লাস এক্স, 1 বাই 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই 1 প্লাস জেড। তার মানে 1 বাই 1 প্লাস এক্স মানে কি 1 বাই লগ এ বি সি টু দি বেস এ প্লাস 1 বাই লগ এ বি সি টু দি বেস বি প্লাস 1 বাই লগ এ বি সি টু দি বেস সি। তো দেখো এবার হচ্ছে এখানে কি নাম্বার আর বেসটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, কারণ ডিনোমিনেটরে আছে, এটা যদি নিউমারেটরে যায় নাম্বার আর বেসটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? লগ
a to the base abc plus log b to the base abc plus log c to the base abc, তার মানে কি দাঁড়াচ্ছে log কোন হয়ে যাবে এবার, তাহলে abc to the base abc, তার মানে 1। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের, অপশন বি, 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা আসছে WBJE 2010 এর কোশ্চেন, WBJE 2010 এর কোশ্চেন। তো WBJE 2010 এর কি বলেছে, log 5 to the base 3 plus log 27 to the base 25 plus log 7 to the base 49 divided by, এটা সব মাল্টিপ্লাইড আছে সব। আচ্ছা নেক্সট আছে কি log 3 to the base 81। তাহলে এইখান থেকে আমি হচ্ছে তোমার বেস সেপারেশন ফর্মটা আমি ইউজ করব, যে log, আমরা কি জানি log b to the base যদি a থাকে তাহলে এটাকে কি লিখতে পারি, log b by log a লিখতে পারি, বেসটা তুমি নিজের ইচ্ছা মতো নিতে পারো। তো আমিও ঠিক একই কাজ করছি, log 5 by log 3 নিচ্ছি, ইন্টু এটাকে আমি log 27 by log 25 লিখবো, কিন্তু আমি জানি তো 27 3 এর কিউব, তো 3টা বাইরে চলে আসবে, তার মানে এখানে 3 আর এখানে 2 বাইরে আসবে, ইন্টু log, তাহলে কি থাকবে 3 by log 5 ইন্টু log 7 by 2 ইন্টু log 7 আর হোল ডিভাইডেড বাই কি আসবে log 3 ডিভাইডেড বাই 4 ইন্টু log 3, কারণ 81 3 to the power 4। তো এবার দেখো log 3 কেটে গেল, log 3 log 3 log 5 log 5 log 7 log 7, তো কি আসছে এবার দেখো 3/4 ডিভাইডেড বাই 1/4, তো 4 4 কেটে গেল, তার মানে অ্যান্সার কি আসলো 3। সো 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। আচ্ছা দেখো এবার এখানে বেশ একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। এর আগে তোমাদের একটা আমি কনসেপ্ট বলে দিই, যে তোমরা ক্যালকুলাসে ম্যাকলরিন সিরিজ বা টেলর সিরিজ শিখবে, ঠিক আছে। কোনো একটা ফাংশনকে এক্সপানশন ফর্মে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো দেখো ওই এক্সপানশন ফর্মটা কেমন ভাবে লিখি আমরা, ধরে নাও আমি এখন তোমাদের log 1 plus x এর এক্সপানশনটা শিখিয়ে দিচ্ছি। এর এক্সপানশন কি হয়, x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4, এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত এই প্যাটার্নে চলতে হবে। কি হবে, x এর পাওয়ারে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, আর ডিনোমিনেটরে কি 1 2 3 4, আর অল্টারনেটিভলি প্লাস মাইনাস করে চলতে থাকবে। তো এটা হয়ে গেছে log 1 plus x এর এক্সপানশন। এটা একটু মনে রাখবে তোমরা এখনকার জন্য, আমি হচ্ছে ক্যালকুলাস যখন করাবো তখন এগুলো প্রুফও আমি দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তাহলে এখন যদি x ইজ ইকুয়াল টু, যদি আমি যদি 1 পুট করি তাহলে আমি log 2 এর ভ্যালু পাবো। log 2 এর ভ্যালু কি হচ্ছে 1 মাইনাস, কারণ x ইজ ইকুয়াল টু 1, তাহলে 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, এরকম ভাবে চলতে থাকবে। ব্যাস এইটাকে আমি এখন কাছে রেখে দিলাম, আর এরপরে আমি করা শুরু করছি। দেখো কি আছে, যে 1/1 ইন্টু 2 plus minus 1/2 into 3 plus 1/3 into 4 মাইনাস, এরকম ভাবে ইনফিনিটি পর্যন্ত চলছে। এইগুলোও কিন্তু ইনফিনিটি পর্যন্তই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এরকম ভাবে আছে ইনফিনিটি পর্যন্ত। তো এখন যদি আমি দেখি যে এটাকে আমি কি লিখতে পারি, 1/n into n plus 1 summation of n is equal to 1 to infinity, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখো অল্টারনেটিভলি প্লাস মাইনাস আছে, তো ইনটু আমি কি লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 লিখতে পারি, কারণ দেখো n ইজ ইকুয়াল টু যখন 1 তখন -1 এর হোল স্কোয়ার, তার মানে প্লাস, হ্যাঁ প্লাস হয়ে গেল। যখন n ইজ ইকুয়াল টু 2 তাহলে -1 এর হোল কিউব মানে -1, তাহলে দেখো মাইনাস সাইন চলে এসেছে। ঠিক একইভাবে এরকম ভাবেই লিখছি। তো আমার এখন কনসার্ন কি, এইটাকে আমাকে ব্রেক করতে হবে দুটোর আকারে। তো যদি ব্রেক করি তো কিভাবে পাবো, n প্লাস 1 মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1, আর সঙ্গে মাল্টিপ্লাইড কি আছে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে n প্লাস 1 মানে কি 1/n প্লাস 1, আর এর সঙ্গে মাল্টিপ্লাইড আছে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে। তো এবার যদি আমি এইটাকে আমি লিখি তো কি পাবো, -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 1/n, সেপারেট করে নিচ্ছে, আর -1/n প্লাস 1 এর সঙ্গে মাল্টিপ্লাইড কি থাকবে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1। তো ব্যাস এবার দেখো এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি, প্রথম যখন n ইজ ইকুয়াল টু যখন 1 পুট করব তাহলে কি পাবো 1 পাবো,
এইটার জন্য, শুধু এইটার জন্য, ঠিক আছে? তো সামেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে না, এইখানেও সামেশন আসবে, এইখানেও সামেশন আসবে, কারণ সামেশনটা কি হয়, ডিস্ট্রিবিউটিভ হয়ে যায়, তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো এখানে 1/n এর যেটা আমি এখন বের করছি, তাহলে n ইজ ইকুয়াল টু 1 পুট করো 1, আর এইখানে যদি 1 পুট করি তাহলে প্লাস, হ্যাঁ ঠিক আছে। এবার n ইজ ইকুয়াল টু 2, তাহলে -1/2 প্লাস 1/3, n ইজ ইকুয়াল টু 3, তাহলে এইটা একটা পেলাম। আর এইটার জন্য আমি কি লিখতে পারি, যে প্রথমে n ইজ ইকুয়াল টু 1 পুট করো, তার মানে মাইনাস 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 কি পাচ্ছি আমি, 1/2, ঠিক আছে। এবার n ইজ ইকুয়াল টু 2 পুট করো, তাহলে 1/3, কিন্তু 2 পুট করলে এখানে মাইনাস আরেকটা চলে যেত, মাইনাস মাইনাসে প্লাস 1/3। দেখো এটা আরেকটা প্যাটার্ন নিয়ে নিয়েছে। তার মানে আমি যদি দুটো আছে তো, তাহলে এইটাকে আমি log 2 বলতে পারি তো, কারণ 1 - 1/2 প্লাস 1/3, দেখো 1 - 1/2 প্লাস 1/3 log 2 এর ভ্যালু। তো এইটা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, log 2 লিখলাম। আর এইখানেও দেখো যদি আমি 1 অ্যাড করে দিই, আর হচ্ছে 1 অ্যাড করলাম আমি, আর -1 আমি তাহলে নিয়ে নিলাম, কারণ যতটা এক এক যোগ করলাম তো এক বিয়োগও করতে হবে, তো -1ও করে নিলাম। দেখো এবার এই প্যাটার্নটা এবার log 2 এর প্যাটার্ন চলে আসছে, তার মানে log 2 -1। এবার এই দুটো কি আছে, যে মাইনাস যদি এখানে নিয়ে নিই তাহলে কি আসছে, প্রথমটা তো হচ্ছে -1/2 এলো কেন, এই মাইনাসের জন্য 1/2টা এলো, এই মাইনাসের জন্য 1/2 এলো, তার মানে আলটিমেটলি এই মাইনাস এইটা একটা আর এইটা একটা, এই দুটো যোগে আছে, তার মানে log 2 প্লাস log 2 প্লাস log 2 -1 আসছে, তার মানে 2 log 2 -1। তাহলে কোনটা দেখো অপশন দাঁড়াচ্ছে, অপশন দাঁড়াচ্ছে তোমার অপশন সি। আচ্ছা, কোশ্চেন 6, কোশ্চেন 6 এ দেখো কি বলছে, log x to the base 3 plus log y to the base 3 is equal to 2 plus log 2 to the base 3। তার মানে এইখান থেকে আমি বলতে পারি log xy to the base 3 is equal to, এখান থেকে আমি কি বলতে পারি দেখো, log এখান থেকে আমি তাহলে হচ্ছে এইটাকে আমি মাইনাসে নিয়ে যেতে পারি ওই পাশে, তো এখন আমি এটাকে মাইনাসে নিয়ে চলে যাচ্ছি এক ঘায়, এটা প্লাস তো এখানে আসলে, এটা প্লাস তো এখানে আসলে মাইনাস, ইজ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি, log xy divided by 2 to the base 3 is equal to 2, তো xy divided by 2 is equal to 3 স্কয়ার মানে কি 9, তার মানে xy is equal to 18। তো এখন আমাদের কি বলেছে, xy is equal to 18 পেলাম, আরেকটা কন্ডিশন দেওয়া আছে log x plus y to the base 3 is equal to 2, তার মানে x plus y is equal to 3 স্কয়ার is equal to 9, তার মানে xy is equal to 18 আর x plus y is equal to 9 পাচ্ছি আমি, ঠিক আছে। তো দেখে নিচ্ছি আমি দুটোর মধ্যে এখানে অপশন গুলো ম্যাচ খাইয়ে নিচ্ছে, তাহলে মনে হয় সুবিধা হবে। কারণ এইখানে আবার হচ্ছে তুমি কি করবে, যদি নর্মাল যদি করতে চাও তো y এর জায়গায় y is equal to কি 18/x, এখানে 18/x, এখানে একটা কোয়াড্রেটিক আসবে, তো কোয়াড্রেটিকের ঝামেলা যাবো কেন, কারণ এটা তো আমাদের কম্পিটিটিভ এক্সাম, তো অপশন ম্যাচ করাবো। x is equal to 1 আর y is equal to 8 পুট করলে 8 into 1 18 কোনোদিনও হবে না, কিন্তু 8 plus 1 9, তো দুটোকে স্যাটিসফাই করছে না, মানে রিজেক্টেড। 8 plus 1 8 into 1 কোনোদিনও 18 হবে না, 6 into 3 হ্যাঁ 18 হবে, আর 6 plus 3 হ্যাঁ 9 হচ্ছে, তার মানে এইটাই একসেপ্টেড। দেখো এইটাও 9 plus 3 12 হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো চাই দুটো যোগফল 9 হোক, তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার কোশ্চেন 7 দেখো WBJE 2011 এর, মানে 2011 এর কোশ্চেন। শুরু করি, log 2 to the base 7 is equal to lambda, তার মানে চাইছে log 28 to the base 49, তো 28 to the base 49 এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি log, আচ্ছা 28 কে আমি 7 into 4 লিখতে পারি টু দি বেস 49, তাহলে এখন এটা কি প্রোডাক্টে আছে, তো আলাদা আলাদা করে লগের যোগফল আকারে আমি লিখতে পারি, তাহলে log 7 to the base 49 প্লাস প্লাস log 4 to the base 49, ঠিক আছে। এটাকে আমি কি লিখতে পারি, log 7 by log 49, সব ফর্মুলা গুলো কিন্তু এবার ইউজ হচ্ছে, তো যারা যারা ফর্মুলা পড়েছো তারা তারা অনেকটা বেনিফিটেড হচ্ছে। আর এটাকে আমি কি লিখতে পারি, log 4 by log 49, হ্যাঁ লিখতে পারি। এখান থেকে এই 49 কে আমি 7 এর স্কয়ার লিখতে পারি, তো log 7 আর 7 এর স্কয়ার মানে দুইটা বাইরে চলে আসবে, তাহলে log 7 আবার প্লাস
এটাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার মানে 2টা বাইরে চলে এসছে, log 2 ডিভাইডেড বাই log 49 মানে 7 স্কোয়ার, আবার 2 বাইরে চলে এসছে, log 7, 2 2 কেটে গেল, এখানে 2টা রয়ে যাবে, তার মানে 1/2 প্লাস এটাকে এবার আমি কি লিখতে পারি, log 2 টু দি বেস 7, কারণ এটাকে যদি ভাঙি তো log 2/log 7 পাবো। ঠিক ওইটার রিভার্স প্রসেসটা আমি করলাম। এবার দেখো 1/2 প্লাস log 2 টু দি বেস 7, log 2 টু দি বেস 7, তো log 2 টু দি বেস 7, এখানে তো আমাকে log 2 টু দি বেস 7 এর মানই দেওয়া আছে, তার মানে এটার মান তো ল্যামডা, তো ল্যামডা প্লাস 1/2 আসছে, তার মানে 2 ল্যামডা প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 1/2 ইন্টু 2 ল্যামডা প্লাস 1। দেখো কোথায় আছে, অপশন সি আমি দেখতে পাচ্ছি। এটাও একটা ভালো কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন কি বলবো, ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল, আর কিছু না। দেখো এটা একটু সিকোয়েন্স এন্ড সিরিজে কনসেপ্ট লাগবে। দেখো আমি কোথাও না কোথাও একটু বুঝতে পারছি যে এইটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এটাকে যদি আমি জেড ধরি, তো আমি একটু হচ্ছে ওয়াই মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই বের করতে চাই, ঠিক আছে। তো ওয়াই মাইনাস এক্স যখন আমি বের করছি কি পাচ্ছি, লগ এ স্কোয়ার বাই বি মাইনাস লগ এ পাচ্ছি, আর লগ জেড মাইনাস ওয়াই যখন বের করছি তখন কি পাচ্ছি, লগ এ কিউব বাই বি স্কোয়ার মাইনাস লগ এ স্কোয়ার বাই বি। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাসে আছে, তার মানে এটা ডিভাইডে চলে যাবে, এ কিউব বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই বি। যদিও বা এরকম ভাবে লেখা উচিত নয়, একটু ছোট করে লিখবে, কারণ লগের ভিতরে আছে কোয়ান্টিটিটা, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, তো একটা বি কেটে গেল, আর এ স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, তার মানে এটা 1, তার মানে কি আসছে, লগ এ বাই বি আসছে, ঠিক আছে। ঠিক এইটাকে আমি করছি, লগ এ স্কোয়ার বাই বি ডিভাইডেড বাই এ, তার মানে একটাই কেটে গেল, লগ এ বাই বি। তার মানে বুঝতে পারছি যে ডিফারেন্সটা কনস্ট্যান্ট আছে। ঠিক দেখবে তুমি এর পরেরটাও যখন করবে তখন ডিফারেন্স কনস্ট্যান্ট। তার মানে কি হচ্ছে যে এখান থেকে আমি বলতে পারি y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2y ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড। তার মানে মাঝেরটা বাকি দুটোর অ্যারিথমেটিক মিন আসছে, তার মানে কি এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড এপি। অপশন বি হলো তাহলে ওইটা, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে কোশ্চেন নাম্বার 9, 2017-তে চলে আসলাম আমরা এবার, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে, log x টু দি বেস 5, এটাকে আমি লিখতে পারি log x বাই log 5 ইন্টু এটাকে আমি লিখতে পারি log 3x বাই log x। নাম্বার আর বেসটাকে আলাদা করার ফর্মুলাটা আমি ইউজ করছি, log y বাই log 3x, তাহলে log 3x চলে গেল, log x চলে গেল, ইজ ইকুয়াল টু এখানে আমি লিখতে পারি log x কিউব বাই log x। তো তিনটে যদি বাইরে চলে আসে তার মানে কি আসবে, 3 শুধু থাকবে এখানে, হ্যাঁ। তাহলে এখান থেকে log y বাই log 5 ইজ ইকুয়াল টু 3, তাহলে একে আমি লিখতে পারি না, log y টু দি বেস 5 ইজ ইকুয়াল টু 3, তার মানে y ইজ ইকুয়াল টু 5 এর কিউব মানে 125। তো দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। কোশ্চেন নাম্বার 10, এটা নর্মাল প্রসেসে তো সলভ করাই যায়, আর তার সাথে সাথে তুমি এমনি অপশন পুট করেও দেখতে পারো, ঠিক আছে। তো x প্লাস লগ 1 প্লাস 2 টু দি পাওয়ার x টু দি বেস 10 is equal to x log 5 to the base 10 plus log 6 to the base 10, ঠিক আছে। হুম, দেখতে পাচ্ছ এখানে বেস 10, তো প্রত্যেকটাকে এক জায়গায় এসে, যেমন মাল্টিপ্লাই আর ডিভিশনের যে ফর্মুলাটা আছে লগের, ওটা ইউজ করতে পারো। তো এটা করলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, এরকম তো আগেও করালাম। তো এটা তোমরা একবার ট্রাই করে নেবে, WBJE 2018 এর কোশ্চেন। আর বাকিটা যদি তোমরা অ্যান্সার পেতে চাও, তো অ্যান্সারের জন্য একটা শর্ট ট্রিকও আছে, যে তুমি ভ্যালু পুট করে দেখে নাও যে ইকুয়াল হচ্ছে কিনা। আমি ধরো 1/2 পুট করলাম, 1/2 পুট করে কোনো লাভ আসছে না, ছেড়ে দাও। 1/3 1 আমি পুট করছি, তাহলে এখানে কি পাচ্ছি, 1 x এর জায়গায় 1 পুট করছি, এখানে কি পাচ্ছি লগ ও 2 টু দি পাওয়ার 1 মানে 3, তার মানে 3 টু দি বেস 10, আর এখানে কি পাচ্ছি 1, তার মানে x এর ভ্যালু 1, log 5 টু দি বেস 10 প্লাস log 6 টু দি বেস 10, ঠিক আছে। এইটাকে আমি লিখতে পারি log 10 বেস 10
প্লাস লগ 10 বেস টু দি 3 টু দি বেস 10, তার মানে এখান থেকে কি হচ্ছে লগ 30 টু দি বেস 10, আর এখান থেকে কি হচ্ছে অপোজিট 30 লগ 30 টু দি বেস, তার মানে 1টা সাপোর্ট করছে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তোমরা এমনি নর্মাল ভাবে গিয়েও করে অ্যান্সারটা আমাকে জানাতে পারো। নেক্সট এটা যেটা আছে এটাও ঠিক একই, যে ওই লগ দেখো এখানে বেস 2 আছে, এখানে বেস 2 আছে, তো এটাকে মাইনাসে নিয়ে গিয়ে তোমরা ডিভিশনের ফর্মুলা ফেলে দেবে। তো ওইভাবে করলে তোমাদের যে অ্যান্সারটা আসবে সেটা 1/4, 1/2 আসবে। ঠিক আছে, ম্যাচ করিয়ে নেবে, 1/4 আর 1/2 ম্যাচ করিয়ে নেবে বসিয়ে। আচ্ছা, তো দেখো ঠিক একইভাবেই 2 log x plus 1, 2 log x plus 1 minus log x square minus 1 is equal to log 2 আছে। দেখো আমি এখান থেকে কি করতে পারি, এই 2টাকে আমি এর পাওয়ারে লিখতে পারি, তাহলে log x plus 1 এর হোল স্কোয়ার আসছে মাইনাস log x স্কোয়ার মাইনাস 1 আসছে is equal to log 2 আসছে। তার মানে এখান থেকে আমি কি পাবো, মাইনাস আছে তো ডিভিশনের ফর্মুলা, log x plus 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1 is equal to log 2, তার মানে x plus 1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1 is equal to 2, তার মানে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 is equal to 2x স্কোয়ার মাইনাস 2, তার মানে 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 2x আর মাইনাস 3 আসছে। তো x এর মান কি দাঁড়াচ্ছে দেখো এখান থেকে আমি বুঝতে পারছি যে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 এর ফ্যাক্টরস হবে। তো x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে 3 বা 1। এ তো কিন্তু এখান থেকে যদি আমি একটা যদি আমি পুট করি না, তো দেখো এখানে x ইজ ইকুয়াল টু যদি 1 পুট করি 1 মাইনাস 1 0, কিন্তু লগ এর ভিতরে কোয়ান্টিটি 0 হওয়া যাবে না। তো 0 হওয়া যখন যাবে না, তো এখানে আমি 1টা তো রিজেক্ট করে দেবো, তো অ্যান্সার কি হবে অনলি 3। নেক্সট সেই একই রকমের কোশ্চেন, x টু দি পাওয়ার লগ x টু দি বেস 3 আছে। আচ্ছা, এটা একটু কারেকশন করে নাও, লগ x টু দি বেস 3, আর এটাও কি হবে লগ x টু দি বেস 3। ঠিক একই রকম আছে, এটাও তোমরা হচ্ছে ইজিলি করতে পারবে। তো এটা HW তোমরা হচ্ছে করে কমেন্টে অ্যান্সার করবে। সো নেক্সট কোশ্চেন আবার বলেছে কি লগ x স্কোয়ার টু দি বেস 25 প্লাস লগ x টু দি বেস 5 এর হোল স্কোয়ার দিস ইজ লেস দ্যান 2, তার মানে যদি লগ x টু দি বেস 5 কে যদি আমি t ধরি না, তো এইখান থেকে দেখো x স্কোয়ার 2টা বাইরে আসছে আর 5 স্কোয়ারের 2টাও বাইরে আসছে, 2/2 1, তার মানে এইটা কি হচ্ছে লগ x টু দি বেস 5 প্লাস লগ x টু দি বেস 5 এর হোল স্কোয়ার লেস দেন 2। তো আমি লগ x টু দি বেস 5 কে যদি t পুট করি না, তো এখানে কি পাচ্ছি t স্কোয়ার প্লাস t মাইনাস 2 লেস দেন 0। তো এইটাকে সলভ করে তোমরা সবাই পারবেই, t মাইনাস প্লাস 2 ইন্টু টি মাইনাস 1 এর ফ্যাক্টরস হবে, সেই ওয়েভিকার মেথড -2 আর 1 এর হচ্ছে রুটস আসছে, এর 0 কখন -2 তে, এটা 0 কখন 1 এ, তো অল্টারনেটিভলি প্লাস মাইনাস প্লাস লেস দেন 0 বলেছে, তার মানে -2 থেকে 1 পর্যন্ত, -2 থেকে যদি 1 পর্যন্ত ওটা কি ওপেন ব্র্যাকেটে হবে, তার মানে t belongs to -2 থেকে 1, তার মানে t এর ভ্যালু কি অ্যাকচুয়ালি log x টু দি বেস 5, তো log x টু দি বেস 5 belongs to -2 থেকে 1, তার মানে x belongs to দেখো 5 টু দি পাওয়ার -2 মানে 1/25 আর 5 টু দি পাওয়ার 1, তার মানে 1/25 থেকে 5, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন WBJE 2024 এর, WBJE 2024 এর কোশ্চেনটা দেখে বুঝতে পারছো যে একটু মাল্টিপ্লাই আছে, একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি, যে এখানে কি আছে x স্কোয়ার ইন্টু লগ 27 টু দি বেস x হোল মাল্টিপ্লাইড বাই লগ x টু দি বেস 9 ইজ ইকুয়াল টু x প্লাস 4 আছে। তো এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এটাকে লিখতে পারি x স্কোয়ার, আচ্ছা লগ 27 মানে 3 এর কিউব মানে 3টা বাইরে আসছে, লগ 3 ডিভাইডেড বাই, সেই আমি হচ্ছে নাম্বার আর বেসটা আলাদা করে সেপারেট করে ডিভিশন আকারে লেখার ফর্মুলাটা লিখছি, log x বাই log 9, 9 মানে কি 3 স্কোয়ার, তো 2টা বাইরে চলে আসছে লগের ক্ষেত্রে, তো 2 log 3 ইজ ইকুয়াল টু x প্লাস 4,
দেখো log x কেটে গেল, log 3 কেটে গেল, তো কি রইলো আলটিমেটলি x স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু x প্লাস 4। তার মানে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x প্লাস 8, আচ্ছা 3x স্কোয়ার, তার মানে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, দিস ইজ ইকুয়াল টু 0। সো 3x স্কোয়ার 4, তার মানে মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8, তার মানে x টা যদি আমি কমন নিয়ে নিই কি পাচ্ছি 3x মাইনাস 4, আর প্লাস এখানেও যদি আমি 2টা কমন নিয়ে নিই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি পাচ্ছি 3x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে একটা রুট কি পাচ্ছি আমি x ইজ ইকুয়াল টু 4/3 আর x ইজ ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, দেখো এখানে x এর ভ্যালু 0 থেকে বড় হতে হবে, তো x ইজ ইকুয়াল টু মাইনাস 2 তো হচ্ছে রিজেক্টেড। কেন? কারণ x ইজ ইকুয়াল টু যদি মাইনাস 2 যদি রাখি তাহলে এই কোয়ান্টিটি কি নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ কোয়ান্টিটি ইজ নট অ্যালাউড ইন দ্য নাম্বার অফ লগ, সো মাইনাস 2 টা রিজেক্টেড, অনলি 4/3 accepted, so the answer is option D. So that's all about the WBJE previous year questions from logarithm chapter. So we have solved all the previous year questions that have come in WBJE previous years. So you can solve these questions again for betterment. আর তোমরা যেটা করবে এইটারই আমি নোটসটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা একবার সলিউশন গুলো আরেকবার চেক করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই জন্য জয়েন করে নেবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।